নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠি, যেটি তিনি হেমন্তবালা দেবীকে লিখেছিলেন। হেমন্তবালা দেবী ছিলেন একজন তৎকালীন সময়ের লেখিকা, এক বর্ধিষ্ণু পরিবারের গৃহবধূ। তিনি সেই সময়ের সমাজ সংসার, তার বিদ্রোহমূলক বিভিন্ন লেখা লিখে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার এক পত্রের দ্বারা নিবিড় সম্পর্ক স্থাপিত হয়। তিনি জোনাকি ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখতেন। আজকে আমি সেই রকমই একটা চিঠি পাঠ করব। তার আগে একটি শ্লোক বা সুক্ত আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। কস্मै দেবায় হবিষা বিধেমা। এই সূক্তের আলোকেই আজকের এই পূর্ণাঙ্গ চিঠি ব্যক্ত হয়েছে। আমি আগে চিঠিটি পাঠ করব, তারপরে এই সূক্তের ব্যাখ্যায় যাব ছোট্ট করে। 12ই এপ্রিল 1931 সাল, শান্তিনিকেতন থেকে তিনি হেমন্তবালা দেবীকে চিঠিটি লিখছেন। কল্যাণী আসু, আমাকে অনেকে ভুল বুঝে থাকেন, তুমিও বোধহয় ভুল বুঝেছ। প্রথম কথা, আমি মস্ত কেউ একজন নই, তাতে কিছু আসে যায় না। তোমরা যে কেউ আমাকে যা মনে করো, তার সঙ্গেই আমার কিছু না কিছু মিশ খেয়ে যায়। তার কারণ, কিশোর বয়স থেকে আমার মনকে নানা খানা করে আমি নানা কথাই বলেছি। এছাড়া আমার আর কোনো কাজ নেই। আমার উপর যদি কেবল এক সুরের ফরমাস থাকতো, তাহলে সহজে দিন কেটে যেত। যে কোনো সমজদার আমাকে চিনে নিয়েছে বলে হাঁক ছাড়ে, অমনি উল্টো তরফের কথাটা বলে বসি, লোকে সহ্য করতে পারেন। আমি নির্গুণ, নিরঞ্জন, নির্বিশেষের সাধক, এমন একটা আভাস তোমার চিঠিতে পাওয়া গেল। কোনো একদিক থেকে সেটা হয় সত্য হতেও পারে। যেখানে সমস্ত শূন্য, সেখানেই সমস্ত পূর্ণ। তিনি আছেন, এটাও উপলব্ধি না করব কেন? আবার এর উল্টো কথাটাও আমারই মনের কথা। যেখানে সবকিছু আছে, সেখানেই সবার অতীত সব হয়ে বিরাজ করেন, এটাও যদি না জানি, তাহলে সেও বিষম ফাঁকি। আজ এই প্রৌঢ় বসন্তের হাওয়ায় বেলফুলের গন্ধ সিঞ্চিত প্রভাতের আকাশে একটা রামকেলি রাগিনীর গান থাকে। ব্যক্ত হয়ে, স্তব্ধ হয়ে একা একা বেড়াই যখন, তখন সেই অনাহত বীণার আলাপে মন ভরে ওঠে। এই হলো গানের অন্তর্লীন গভীরতা। তারপরে হয় তা ঘরে এসে দেখি গান শোনবার লোক বসে আছে। গান তখন ধরি, প্যালা ভর ভর লাইরি। এই ধ্বনি লোকে দেহ মন সুরে সুরে মুখরিত হয়ে ওঠে। যা কিছুকে সেই সুর স্পর্শ করে, তাই হয় অপূর্ব। এও তো ছাড়বার জো নেই। সুরের গান না সুরের গান, কাকে ছেড়ে কাকে বাঁচবো? আমি দুইকেই সমান স্বীকার করে নিয়েছি। এক জায়গায় কেবল আমার বাধে, খেলনা নিয়ে নিজেকে ভোলাতে আমি কিছুতেই পারিনি। এটা পারে নিতান্তই শিশু বধূ। সাথী আছেন কাছে বসে, তার দিকে পিছন ফিরে খেলনার বাক্স খুলে বসা একেবারেই সময় নষ্ট করা। এতে করে সত্য অনুভূতি রস যায় ফিকে হয়ে। ফুল দিতে চাও, দাও না, এমন কাউকে দাও যে মানুষ ফুল হাতে নিয়ে বলবে বাহ। তার সেই সত্য খুশি, সত্য আনন্দে গিয়ে পৌঁছাও। শিলাইদহের বষ্টমী আমার হাতে আম দিয়ে বললে, তাকে দিলুম, এই তো সত্যকার দেওয়া। আমারই ভোগের মধ্যে দিয়ে আমটিকে পান। পূজারী ব্রাহ্মণ সকালবেলায় গোলক চাপার গাছে বাড়ি মেরে ফুল সংগ্রহ করে ঠাকুর ঘরে যেত। তার নামে পুলিশের নালিশ করতে ইচ্ছে করত।
ঠাকুরকে ফাঁকি দিচ্ছে বলে। সেই ফুল আমার মধ্য দিয়েই ঠাকুর গ্রহণ করবেন বলেই গাছে ফুল ফুটিয়েছেন। আর আমার মধ্যে ফুলে আনন্দ আছে। ঠাকুরঘরে যে মূর্তি প্রতিদিন এই চোরাই মাল গ্রহণ করে, সে তো সমস্ত বিশ্বকে ফাঁকি দিলে। মূঢ়তার ঝুলির মধ্যে ঢেকে তার চুরি। কত মানুষকেই বঞ্চিত করে, তবে আমরা এই দেবতার খেলা খেলি। ঠাকুর ঘরের নৈবেদ্যের মধ্যে আমরা ঠাকুরের সত্যকার প্রাপ্যকে প্রত্যহ নষ্ট করি। এর থেকে একটা কথা বুঝতে পারবে, আমরা দেবতা, মানুষের বাইরে নেই। নির্বিকার নিরঞ্জনের অবমাননা হচ্ছে বলে আমি ঠাকুর ঘর থেকে দূরে থাকি, এ কথা সত্য নয়। মানুষ বঞ্চিত হচ্ছে বলেই আমার নালিশ। যে সেবা, যে প্রীতি মানুষের মধ্যে সত্য করে তোলবার সাধনাই হচ্ছে ধর্ম সাধনা। তাকে আমরা খেলার মধ্যে ফাঁকি দিয়ে মেটাবার চেষ্টায় প্রভূত অপব্যয় ঘটাচ্ছি। এই জন্যেই আমাদের দেশে ধার্মিকতার দ্বারা মানুষ এত অত্যন্ত অবজ্ঞাত। মানুষের রোগ, তাপ, উপবাস মিটতে চায় না, কেননা এই চিরশিশুর দেশে খেলার রাস্তা দিয়ে সেটা মেটাবার ভার নিয়েছি। মাদুরার মন্দিরে যখন লক্ষ লক্ষ টাকার গহনা আমাকে সগৌরবে দেখানো হলো, তখন লজ্জায় দুঃখে আমার মাথা হেঁট হয়ে গেল। কত লক্ষ লক্ষ লোকের দৈন্য অজ্ঞান অস্বাস্থ্য ওই সব গহনার মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে। খেলার দেবতা এইসব সোনা জহরতকে ব্যর্থ করে বসে থাকুন। এদিকে সত্যকার দেবতা, সত্যকার মানুষের কঙ্কাল শীর্ণ হাতের মুষ্টি প্রসারিত করে ওই মন্দিরের বাহিরে পথে পথে ফিরছে। তবু আমাকে বলবে আমি নিরঞ্জনের পূজারী? ওই ঠাকুরঘরের মধ্যে যে পূজা করছে সমস্ত ক্ষুদিতের ক্ষুদাকে অবজ্ঞা করে, সে আজ কোন শূন্যে গিয়ে জমা হচ্ছে? হয়তো বলবে এই খেলার পূজাটা সহজ, কিন্তু সত্যের সাধনাকে সহজ করো না। আমরা মানুষ, আমাদের এতে গৌরব নষ্ট হয়। দেবতার পূজা কঠিন, দুঃখেরই সাধনা। মানুষের দুঃখ ভার পর্বত প্রমাণ হয়ে উঠেছে, সেইখানেই দেবতার আহ্বান শোনো। এই দুঃসাধ্য তপস্যাকে ফাঁকি দেবার জন্যে মোহের গহ্বরের মধ্যে লুকিয়ে থেকো না। আমি মানুষকে ভালোবাসি বলেই এই খেলার দেবতার সঙ্গে আমার ঝগড়া। দরকার নেই এই খেলার, কেননা প্রেম দাবি করছেন সত্যকার ত্যাগের, সত্যকার পাত্রের। তোমাকে বোধহয় কিছু কষ্ট দিলুম, কিন্তু সেও ভালো। যদি তোমাকে অবজ্ঞা করতুম, এ কষ্টটুকু দিতুম না। রিলিজন অফ ম্যান বলে একটা ইংরেজি বই লিখেছি, সেটা পড়লে বুঝতে পারবে। আমার মতে কস্मै দেবায় হবিষা বিধেমা। এই কস্मै দেবায় হবিষা বিধেমা আসলে কি বলতে চাইলেন রবীন্দ্রনাথ ঠাকুর? তিনি বলতে চাইলেন সেই আদ্য দেবতাকে যার উদ্দেশ্যে আমরা যজ্ঞ করি। এটি ঋগ্বেদের হিরণ্যগর্ভ সূক্তের দশম মণ্ডলের 121তম সূক্ত। এটিকেই চিঠির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছোট্ট কতগুলো শব্দের মাধ্যমে পুরো চিঠির যা বলেছেন তার সংক্ষিপ্ত রূপ প্রকাশিত হয়েছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মানব সভ্যতার যখন আমরা নানা দেবতাকে খুঁজে চলেছি, তখনও কিন্তু আমাদের অনুসন্ধান শেষ হয়নি সেই সৃষ্টির আদি দেবতার খোঁজ আমরা আজও করে চলেছি। সেটাই রবীন্দ্রনাথ তার সমগ্র চিঠির মধ্যে নিজের ভাষায়, নিজের ভাবনায়, নিজের আবেগে ব্যক্ত করে লিখেছিলেন হেমন্তবালা দেবীকে। কারণ তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ নিরঞ্জনের পূজারী। তার কোনো চিঠিতে এমনই কোনো বক্তব্য আভাস পেয়েছিলেন রবীন্দ্রনাথ। তার যে ভাবনা, ধর্ম, জীবন, মানুষের সেবাব্রত নিয়ে, সেই ভাবনাকে আমরা শ্রদ্ধা না জানালেই নয়। আমরা
তার এই ভাবনা, তার মনস্তত্ত্ব যদি গভীরে হাত দিয়ে যায়, তাহলে একটা ছাপ তো আমাদের হৃদয়েও পড়ে। তাই রবীন্দ্রনাথ আজও আমাদের কাছে সেই পরম পূজনীয়। কেমন লাগলো আজকের এই পর্ব? অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকি আমি। যদি আপনারা উত্তর দেন বা ভালো মন্দ বলেন, সাজেশন দেন, সেটা আমার কাছে অবশ্যই গ্রহণীয় সবসময়। আরো উন্নতির পথে এগিয়ে যেতে পারবো, এরকম আরো তথ্যভিত্তিক লেখা নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন সকলে। আজ তবে আসি।